নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। জানুয়ারি মাসের কনকনে ঠান্ডায় আজ আপনাদের জন্য শীতকালীন দুটি লোভনীয় পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আপনারা দেখবেন একই উপকরণ দিয়ে খুব সহজে দুটি ভিন্ন স্বাদের পাটিসাপটা পিঠে তৈরির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। নারকেলের পুর দেওয়া পাটিসাপটা আর মালাই পাটিসাপটা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, কারণ শীতকালে একবার হলেও আমরা এই পিঠেগুলো বানাতে চেষ্টা করি। আজকের পর্বটা আমি শুরু করছি নারকেলের পুর দেওয়া নরম তুলতুলে পাটিসাপটা পিঠের রেসিপি দিয়ে। এর জন্য প্রথমেই পিঠের ব্যাটারটা আমি তৈরি করে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ বাজার থেকে কেনা চালের গুঁড়ো নিয়েছি। আপনারা যে কোনো একটা নির্দিষ্ট বাটি বা কাপে সব উপকরণগুলো মেপে নেবেন। যতটা চালের গুঁড়ো ঠিক তার অর্ধেকটা পরিমাণে নিয়েছি ময়দা, অর্থাৎ মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা নিয়েছি। আর দিচ্ছি 1/4 ভাগ সুজি, অর্থাৎ যতটা চালের গুঁড়ো তার অর্ধেকটা পরিমাণ ময়দা আর তারও অর্ধেকটা পরিমাণ সুজি নিয়েছি। একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদমতো মিষ্টি। এখানে আমি গুঁড়ো চিনি ও খেজুরের পাটালি দুটো মিশিয়ে হাফ কাপ পরিমাণে নিয়েছি। অনেকেই বলেন পাটিসাপটা বানাতে গেলে তাওয়া থেকে ভালোভাবে ওঠে না। আপনারা যদি পাটিসাপটার ব্যাটারে চিনি গুঁড়ো করে ব্যবহার করেন তাহলে দেখবেন এই সমস্যাটা আর হবে না। তবে ব্যাটারে মিষ্টি যদি খুব বেশি হয়ে যায় তাহলেও কিন্তু তাওয়া থেকে সহজে উঠতে চাইবে না, তাই মিষ্টিটা দেওয়ার আগে একটু খেয়াল রাখতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে তবেই ব্যবহার করছি। আপনারা দুধের পরিবর্তে ঈষদুষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে পাটিসাপটার স্বাদটা খুব ভালো হয়। ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে যেন কোনো উপকরণ দলা পাকিয়ে না থাকে সেভাবে মেশাতে হবে। এখানে আমি 2 বাটি বা 250 ml দুধ ব্যবহার করেছি ব্যাটারটা তৈরি করতে। দেখুন ব্যাটারটা এইরকম পাতলা করে তৈরি করতে হবে। এতে যেহেতু চালের গুঁড়ো আর সুজি আছে তাই দুধ অনেকটাই কিন্তু টেনে নেবে। এবার ব্যাটারটা ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। এতে পাটিসাপটা ভাজার সময় কোনোভাবেই ভেঙে যাবে না। ব্যাটারটা রেডি হতে থাক, ততক্ষণ চলুন পাটিসাপটার পুরটা বানিয়ে নিই। তার জন্য কোরানো নারকেল আর খেজুরের পাটালি দিয়ে কড়াইতে পাক দিয়ে নেব। আপনারা ঝোলা গুড় বা চিনিও এখানে ব্যবহার করতে পারেন। আমি একটা বড় সাইজের নারকেল আর 300 গ্রাম পাটালি গুড় দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন পাটালি গুড়টা একেবারে গলে গেছে। নারকেল ও গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 হতে দিতে হবে। এবার পুরের মিশ্রণটা যতক্ষণ না মন্ডের মতো হয়ে কড়ার গা থেকে ছেড়ে উঠে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে পাক দিয়ে নিতে হবে। তবে এই পুরটা কিন্তু নাড়ুর মতো অতটা পাক হবে না, একটু নরম থাকবে। এবার গুঁড়ো করে রাখা 4টে এলাচ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরের রঙটা একটু গাঢ় হয়ে গুড়টা আঠালো হয়ে এলে বুঝতে হবে পুরটা আমাদের রেডি হয়ে গেছে। নারকেলের পুরটা একটা অন্য পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিচ্ছি। এদিকে প্রায় 3 ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর ব্যাটারটা একদম সেট হয়ে গেছে। আমি আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা ফুলে গিয়ে যদি দেখেন ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে আরেকটু দুধ বা জল মিশিয়ে পাতলা করে নেবেন। আমার ব্যাটারটা একদম ঠিকঠাক ঘনত্বে আছে, তাই আমি আর কিছু মেশাচ্ছি না। এবার চলুন পাটিসাপটাগুলো বানিয়ে নিই। পাটিসাপটাগুলো তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যান লো টু মিডিয়াম হিটে ভালো করে গরম হলে একটা বেগুনের বোটার সাহায্যে গলিয়ে রাখা ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা এটা ব্রাশের সাহায্যেও করতে পারেন। এবার তৈরি করে রাখা ব্যাটারটা 1 হাতা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি।
ব্যাটারটা দেওয়ার পর এটাকে একটা হাতার উল্টো পিঠ দিয়ে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার 30 থেকে 40 সেকেন্ড একটু অপেক্ষা করলেই দেখবেন পাটিসাপটার উপরটা একটু শুকিয়ে গেছে। ঠিক এই রকম সময় তৈরি করে রাখা নারকেলের পুরটা এই রকম লম্বা করে যে কোনো একটা সাইডে দিয়ে সেই দিক থেকেই ফোল্ড করে দিলেই তৈরি হয়ে যাবে নারকেলের পুর দেওয়া পাটিসাপটা। ফোল্ড করার জন্য আপনারা আর একটা চামচের সাহায্য নিতে পারেন। অনেক সময়ই প্রথম পাটিসাপটাটা তৈরির সময় একটু সমস্যা হয়, তাওয়াটা ঠিকঠাক গরম না হওয়ার জন্যই এটা হয়ে থাকে। তবে পরেরগুলোর ক্ষেত্রে দেখবেন এই সমস্যা আর হচ্ছে না। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। পাটিসাপটাটা তৈরির সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। পাটিসাপটাগুলো তৈরি করতে মোটামুটি আমার 1.5 থেকে 2 মিনিট মতো সময় লেগেছে। দেখুন কত সহজে তাওয়া থেকে উঠে আসছে, আর ফোল্ড করার সময় একটুও ভেঙেও কিন্তু যাচ্ছে না। পাটিসাপটার ব্যাটারটা যদি 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়ে তারপর তৈরি করেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। একইভাবে বাকি পাটিসাপটাগুলো আমি তৈরি করে নেব। দেখুন সবগুলো পিঠেই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এগুলো যে দেখতেই খুব ভালো হয়েছে তা নয়, খেতেও কিন্তু খুব ইয়াম্মি হয়েছে। এবার চলুন দ্বিতীয় পদ্ধতির পাটিসাপটা পিঠেটা তৈরি করে ফেলি, আর সেটা হলো মালাই পাটিসাপটা। মালাই পাটিসাপটার পাটিসাপটাগুলো আমি ওই একই ব্যাটার দিয়ে তৈরি করব, আর ব্যাটারটা তো আমার তৈরি হয়েই আছে, তাই মালাইটা আমি আগে তৈরি করে নেব। এজন্য আমি ফুল ক্রিম দুধ নিয়েছি 1 লিটার। এতে চিনি দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা চিনির পরিবর্তে খেজুরের পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার মিডিয়াম হাই ফ্লেমে দুধটা জাল দিয়ে ঘন করে নিতে হবে। দুধের যে ঘন সরটা চারপাশে জমা হবে সেটাও দুধের মধ্যে মিশিয়ে দেবেন। যেহেতু দুধের মধ্যে কোনো রকম জল দেওয়া হয়নি আর ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি, তাই দুধটা ঘন করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এভাবে ঘন হয়ে দুধটা অর্ধেক থেকে একটু কমে গেলে গ্যাসটা বন্ধ করে আমি দুধের মালাইটা একপাশে সরিয়ে রাখছি। মোটামুটি গরম অবস্থায় আমি মালাইটা ব্যবহার করব। এবার পাটিসাপটাগুলো গড়ে নিতে হবে। এর জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম হলে বেগুনের বোটার সাহায্যে ঘি লাগিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এক হাতা দিয়ে দিচ্ছি। একটা হাতার উল্টো দিক দিয়ে চারপাশে একটু ছড়িয়ে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পর পাটিসাপটার ওপরটা একটু শুকিয়ে এলে নারকেলের পুর একধারে দিয়ে রোল করে দিচ্ছি। এটা তাওয়ার একপাশে সরিয়ে রেখে আর একটা তৈরি করে নেব। আপনাদের তাওয়াটা যদি বড় হয় তাহলে এভাবে তৈরি করে নিতে পারেন, এতে সময়টা একটু হলেও কম লাগবে। এভাবে বাকি পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন মালাই পাটিসাপটার জন্য সব পাটিসাপটাগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন এই পিঠেগুলোর ওপরে আগে থেকে তৈরি করে রাখা মালাইটা দিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের মালাই পাটিসাপটা। উপকরণের বাহুল্য ছাড়াই খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন মুখে লেগে থাকার মতো এই মালাই পাটিসাপটা। শীতের সকালে মিঠে রোদ গায়ে মেখে এই পিঠে যদি নাই খেলেন তবে আর শীতকালে কী বা খেলেন। আজকের এই পাটিসাপটা পিঠের রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, পরিবার পরিজন ও বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের পরবর্তী আরেকটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।